নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন। আমিও ভালো আছি। তো আজকে আমি একটা বাটা বানাবো, কচু বাটা। কচু শুধু না, কচু বাটা তো আমি দেখিয়েছি। তো কচুর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি আর কচু একসাথে বাটবো। এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে আছে রসুন আর লেবুটা জাস্ট যদি একটু গলা ঠোলা, অনেক সময় মান কচুর গলা ধরে, একটুখানি লেবুর রস দিয়ে দিলে এই ব্যাপারটার মানে ভয়টা আর থাকবে না, খাবো কি খাবো না। এখন দেখুন কচু বাটা টাটা করতে না অত ঝামেলা লাগে না, আগে খুব ঝামেলা ওই শিল নোড়ায় বাটো। এখন তো মিক্সার জারে মানে অনেক সমস্যা মিটে যায়, অনেক কঠিন কঠিন জিনিস আমরা খেতে পারি। তো যাই হোক, আমি কচুটা এই মিক্সার জারে সবগুলো দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো একসাথে সব দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কচু, চিংড়ি, লঙ্কা, রসুন সব কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলাম একটু, আর জাস্ট একটু নাও গলা ধরতে পারে, তবু আমি রিস্ক নিলাম না, একটু লেবুর রস দিলাম। তো যাই হোক, এটা আমি পিষে নিচ্ছি। দেখুন কচু পেশা আমার হয়ে গিয়েছে। চিংড়ি, কাঁচা লঙ্কা, রসুন, আমি একটু শুকনো লঙ্কা বাটাও দেবো। তো আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আর যে চিনি খাবেন না দেবেন না। অসাধারণ একটা চিংড়ি কচু বাটা, অসাধারণ। না খেলে বুঝতে পারবেন না, গরম ভাতের সাথে জমে যাবে একদম, আর কিচ্ছু লাগবে না। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুধু একটু কালো জিরে ফোড়ন, আর কিচ্ছু না। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি কচুটা দিয়ে দেবো। কচু চিংড়ি একসাথে দিয়ে দিলাম। এবার আমি একটু শুকনো লঙ্কা বাটা দেবো, জাস্ট অল্প একটু। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে, দেখুন লেগে লেগে আছে দিতেই। কচু চিংড়ি একসাথে বলাটা বোকা বোকা কথা, একসাথেই তো আমি বাটলাম, দেখেই দিয়েছি। তো যাই হোক, এটা আমি রান্না করে ফিরে আসি। দেখুন আমার কচু বাটা রেডি। তাহলে জমে যাবে তো গরম ভাতের সাথে। তো আমার এই যে আমি নতুন হ্যাঁ জানি অনেকেই হয়তো করা হয়ে গিয়েছে, তবু আমি আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন, আমার পেজটাকে একটু দেখবেন, আর যদি মনে হয় ভালো লাগে একটা লাইক দেবেন। ঠিক আছে, আবার পরের ভিডিওতে কথা হবে।